হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো, সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে টিফিনটা বানিয়ে ফেললাম। এখানে টিফিন বানালাম রুটি আর আলু ভাজা। টিফিন খাওয়ার পরে চলে গেলাম স্নান সেরে পুজো দিতে। আর তোমরা সবাই জানো আমার কে কোথায় ঠাকুর আছে, নতুন করে বলার কোনো দরকার নেই। আমি রোজই নিত্য সাজাই ঠাকুরকে আর নিত্য ভিডিও দিই, তোমাদের সাথে শেয়ার করি ভিডিও। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আর দেখো, এখন যেহেতু গরমকাল, জবা ফুলও প্রচুর ফোটে এখন। এই হলো আমার জগন্নাথ। জগন্নাথটা একদমই ছোট। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরের। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। দেখো, আরতিটাও করে নিচ্ছে। পুরো সিংহাসনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এক এক করে সব কিছু দিয়ে আরতিটা করে নিল। আর ঠাকুরকে ভোগ দিয়েছি, দেখো সন্দেশ। ঘন্টাটাও বাজিয়ে নিল। পুজো শেষে চলে গেলাম রান্নাতে। আর কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে দেখো চিকেন কষা আর গরম গরম ভাত। এই হলো আজকের রান্না। রান্না শেষে চলে গেলাম, দেখো আমি কি বানাচ্ছি সেটাই তোমরা ফলো করো। এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেরকমই চিনিটা ব্যবহার করবে। আর আমি 2টো এলাচও দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে, দিয়ে ভালো করে চিনি দিয়ে আবার জাল দিয়ে নিলাম, যেহেতু দুধটা একটু ঘন করতে হবে। কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে, দেখো আমল দুধ। গ্যাস আমি করে দিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুটা আমল দুধ দিয়ে দিলাম। নারকেল কোচাটা দিয়ে দিলাম এর মধ্যে, পোড়ানো ছিল নারকেলটা। আর দেখো এক এক করে কাপের মধ্যে সব ঢেলে দিয়ে কাঠি দিয়ে দিলাম।
এটা আমি যেহেতু পুরো ঠান্ডা করে নিয়েছিলাম, দুধটাকে ঠান্ডা করে নিয়ে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সব এক একটা চায়ের কাপের মধ্যে ঢেলে দিয়ে কাঠি দিয়ে দিলাম। এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো এটাকে। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো একদিন বাদে বার করেছি, এটা পুরোই জমে গেছে। দেখো খেতে খুব সুন্দর হয়েছে। দেখো আমি নিজেই খাচ্ছি, আগেই ফার্স্ট আমি খেয়ে বউনি করলাম যে কীরকম হয়েছে।